দক্ষিণ এশিয়ার আকাশটা যেন আজ কেমন ভারী হয়ে আছে। বাতাসে একটি অস্বস্তিকর গন্ধ ভাসছে, ঠিক যেন ঝড়ের আগের স্তব্ধতা। শান্তির আবেশ কেটে গিয়ে এখন সবার মনে একটাই প্রশ্ন, আসলে কি ঘটতে যাচ্ছে? এই অঞ্চলের ভূরাজনীতি যখন সবচেয়ে সংবেদনশীল অবস্থায়, ঠিক তখনই পাকিস্তান তাদের সামরিক শক্তির এক ভয়ঙ্কর দিক বিশ্বের সামনে তুলে ধরল। তারা নিজেদের সামরিক আধিপত্য আরও এক ধাপ এগিয়ে নিল। কিন্তু এই এক ধাপ এগিয়ে যাওয়া কি শান্তির পথ রুদ্ধ করল, নাকি যুদ্ধের দামামা বাজিয়ে দিল? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে কূটনীতির মঞ্চে। গত মঙ্গলবার ২৮শে এপ্রিল দিনটা ছিল অন্য যে কোনো দিনের মতো, কিন্তু পাকিস্তানের কোনো এক মরুভূমির বুকে যখন মাটি কেঁপে উঠল, তখন বোঝা গেল কিছু একটা ঘটতে চলেছে। সেখান থেকে এক জ্বলন্ত অগ্নিশিখা আকাশের দিকে ছুটে গেল। ওটা কোনো সাধারণ আতশবাজি ছিল না, ওটা ছিল মৃত্যুর দূত। চিরশত্রু ভারতকে টেক্কা দিতে এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পাকিস্তান এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ফতেহ 2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করল, পরীক্ষা চালালো। আর এই ঘটনার পর থেকে প্রতিবেশী দেশগুলোর মনে ঘুম রীতিমতো হারাম হয়ে গেল। ক্ষেপণাস্ত্রটির নাম ফতেহ, অর্থাৎ বিজয়। কিন্তু এ বিজয়ের ছায়াতে যেন মৃত্যুর গন্ধ লেগে আছে। উন্নত অ্যাভিওনিক্স আর আধুনিক নেভিগেশন সরঞ্জাম যুক্ত এই ক্ষেপণাস্ত্রটি যখন আকাশ ভেদ করে এগিয়ে যাচ্ছিল, তখন এর গর্জন যেন প্রতিবেশীদের হৃদস্পন্দন থামিয়ে দিতে চাইছিল। পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, মূলত সেনাবাহিনীর প্রশিক্ষণ প্রদান ও ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত প্যারামিটার যাচাই করার লক্ষ্যেই এই সফল উৎক্ষেপণ পরিচালনা করা হয়েছে। কিন্তু শুধুই কি প্যারামিটার যাচাই, নাকি এটি ছিল শত্রুপক্ষকে শায়েস্তা করার এক ভয়ঙ্কর বার্তা? আর্মি রকেট ফোর্স কমান্ডের তত্ত্বাবধানে পরিচালিত এই গুরুত্বপূর্ণ কার্যক্রমটি সরাসরি পর্যবেক্ষণ করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা। তাদের চোখে একটা বিজয়ের ঔদ্ধত্য ছিল। সেখানে উপস্থিত ছিলেন দেশটির শীর্ষ পর্যায়ের বিজ্ঞানী ও প্রকৌশলীরা। এই মানুষগুলো যারা দিন রাত কাগজে কলমে আর ল্যাবরেটরিতে বন্দি থেকে এই ধ্বংসযন্ত্রটি তৈরি করেছেন, তাদের মুখে এক ধরনের অদ্ভুত উত্তেজনা লক্ষ্য করা গেছে। তারা যেন নিজেদের সৃষ্টির ভয়াবহতা দেখেও গর্ব অনুভব করছিলেন। আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, ফতেহ সিরিজের এই দেশীয় উন্নয়ন পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন মাইলফলক যোগ করেছে। কিন্তু এই মাইলফলকটিকে আসলে নিরাপত্তার নিশ্চয়তা, নাকি ধ্বংসের সূচনা? এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় যুদ্ধক্ষেত্রে টিকে থাকার সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। আর এই সক্ষমতা বাড়ার মানে হলো শত্রুর জন্য মৃত্যুর ঝুঁকি আরও বেড়ে গেল। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষায় উল্লাস প্রকাশ করেছেন। তারাও সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির, সংশ্লিষ্ট কারিগরি দল ও বিজ্ঞানীদের নিষ্ঠা এবং প্রতিশ্রুতির প্রশংসা করেছেন। তাদের কাছে এই সাফল্য পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার এক অনুপ্রেরণা। কিন্তু প্রশ্ন হলো, সার্বভৌমত্ব রক্ষার নামে এত বড় বিস্ফোরক তৈরি করা কি আসলেই প্রতিবেশীদের জন্য কোনো শুভবার্তা? দক্ষিণ এশিয়ার মানুষ যুদ্ধ দেখেছে, রক্ত দেখেছে, তাদের মনের অজান্তেই একটা আতঙ্ক গিয়ে বসে আছে। কে জানে কখন আকাশ থেকে নেমে আসবে মৃত্যু? এই অনিশ্চয়তাটাই এখন সবচেয়ে বড় শত্রু। ফতেহ 2 ক্ষেপণাস্ত্রের ধ্বনি এখনও তাদের কানে বাজছে, আর এই ধ্বনি তাদের স্মৃতিতে এক গভীর দাগ কেটে দিয়েছে, ভবিষ্যতের জন্য এক ভয়ের দাগ। যুদ্ধ বা শান্তির সময় এর উত্তর দেবে, কিন্তু সেই উত্তর আসার আগেই হয়তো অনেক কিছুই শেষ হয়ে যাবে। আর তাই আজ থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, তারা কি আসলেই একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে জয়ের চেয়ে পরাজয়ের শোক বেশি থাকবে? আকাশটা এখন পরিষ্কার, কিন্তু এই পরিষ্কার আকাশের নিচে এক গভীর রহস্য লুকিয়ে আছে। ওই ক্ষেপণাস্ত্র যেন একটা দিক নির্দেশক, যা সবাইকে নিয়ে যাচ্ছে এমন এক অন্ধকার গহ্বরের দিকে, যেখান থেকে ফেরার পথ কেউ জানে না। ভয় তো আছেই, কিন্তু তার চেয়েও বড় ভয় হলো সেই অনিশ্চয়তা। কে জানে আগামীকাল সূর্য ওঠার আগেই কি কোনো বিস্ফোরণের শব্দ ভেদ করবে নীরবতা? যুদ্ধের হুমকি যেন এখন ঘরের দরজায় কড়া নাড়ছে।